সুপ্রিয় বন্ধুরা, ঢাকা গ্রামার স্কুলে কানেক্টরসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কানেক্টরস। ইতিপূর্বে আমরা নাম্বার 4 রুলস পর্যন্ত শিখেছি। এখন আমরা শিখব নাম্বার 5 শর্তমূলক সেন্টেন্স টির যদি হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে শূন্য স্থানে ইফ বসে। আমরা একটা এক্সাম্পল দেখি। শূন্য স্থান দিলাম, ইউ রিড attentively, you will pass। তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখো, ইউ উইল পাস, তুমি পাস করবে। ইউ রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। তাহলে এখানে একটা শর্তের মতো মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল বসালে ইফ বসাবো। এখানে যেটা বোঝা যাচ্ছে, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস, তুমি অবশ্যই পাস করবে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কন্ডিশনালে শর্ত পূরণ না হলে শূন্য স্থানে আনলেস বসে। আমরা এক্সাম্পল দেখি তাহলে। ইউ ফেড, ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে ইউ উইল ফেল, তুমি অবশ্যই করবে, ফেল করবে। এখানে আমরা কি বসাবো? আনলেস বসাবো। ইউ উইল ফেল আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে অবশ্যই তুমি কি করবে? অকৃতকার্য হবে। আশা করি বন্ধুরা তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বার 6 রুলস করব। কোনো সেন্টেন্সে যদি দেখা যায় যে শুরুতে ফলাফল দেয়া আছে এবং কারণ পরে দেয়া, এক্ষেত্রে শূন্য স্থানে বিকজ, অ্যাজ অথবা সিন্স বসে। আমরা এবার এক্সাম্পলে চলে যাব। দ্য টেম্পারেচার ইজ রাইজিং, শূন্যস্থান উই কাট ট্রিজ। তাহলে বন্ধুরা এখানে লক্ষ্য করো, দ্য টেম্পারেচার ইজ রাইজিং, কি হচ্ছে? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
উই কাট ট্রিজ, আমরা গাছ কাটি। তাহলে এইখানে এই সেন্টেন্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে ফলাফল দেয়া আছে, পরবর্তীতে কি আছে, কারণ। তাহলে শুরুতে যদি ফলাফল দেয়া থাকে, পরবর্তীতে যদি কারণ দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স বসাবো। আশা করি বন্ধুরা তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। নাম্বার 7, কিন্তু যদি কারণ শুরুতে দেয়া থাকে, শুরুতে দেয়া থাকে এবং ফলাফল পরে দেয়া থাকে, তবে শূন্য স্থানে as a result বসে। আমরা একটা এক্সাম্পল দেখব। উই কাট trees, the temperature is rising। তাহলে এখানে কি বসবে, as a result। আশা করি বন্ধুরা তোমরা এই নিউজটা বুঝতে পেরেছো। নাম্বার 8, বিপরীত অর্থ যুক্ত দুটি সেন্টেন্স এর ক্ষেত্রে শূন্যস্থানে বাট, দো, অলদো, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি বসে। এবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। অনেস্ট, দো হি ইজ পুর। বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করি, এখানে লেখা আছে হি ইজ অনেস্ট, হি ইজ পুর। সে সৎ, সে গরিব। নর্মালি দুটা দুই মেরুর। এ কারণে বিপরীত অর্থযুক্ত দুটি সেন্টেন্সকে যখন আমরা একত্রিত করব, তখন আমরা সেখানে দো, অলদো, বাট, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি বসাবো। আশা করি বন্ধুরা তোমরা এটাও বুঝতে পেরেছো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স মনে রাখতে হবে, সেটা হলো দুই ক্লোজ এর মাঝে শূন্যস্থান, আমি বোঝার জন্য আবার লিখতেছি, শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে বাট, দো,
অলদো বসে, কিন্তু শূন্য স্থান টি প্রথম ক্লুজের শুরুতে থাকলে দো অলদো বসে। এক্সাম্পল, দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। আবার যদি প্রথম সেন্টেন্স এর শেষে থাকে এবং দ্বিতীয় সেন্টেন্স এর শুরুতে শূন্যস্থান থাকে, তবে ওই শূন্যস্থানে বাট অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কনট্রারি। আশা করি বন্ধুরা তোমরা কানেক্টরসের এই রুলসগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।